নোয়াখালীরা আপনারা মাঠে আইবেন, আমাকে খেলা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে বিপিএল এর মাধ্যমে কিছু উপহার দেওয়া। লক্ষ্মীপুরের সন্তান যেহেতু এখন নোয়াখালীর সন্তান হবে, আমরা চ্যাম্পিয়নের জন্য খেলবো, এই বিপিএল নোয়াখালীবাসীদের জন্য খেলবো। টিংয়ে যখন নাম ছিলেন, বোলিং তো করলেন, এরপর ব্যাটিংয়ে নেমে আসলে কি হয়েছিল যে এরকম বড় বড় ছক্কা খাচ্ছেন? না, চেষ্টা করতেছি যাতে ব্যাটিংয়ে একটু টিমকে কন্ট্রিবিউট করা যায় কিনা, সেটারই চেষ্টা করতেছি। সুজন ভাই দেখছিলাম যে আপনার সামনে গিয়ে একদম ব্যাটারদের সামনে তিনি ছিলেন না, কিন্তু টিলেন্ডার ব্যাটার হাসান মাহমুদকে আসলে ব্যাটিং বোলিং অলরাউন্ডার হয়ে যাচ্ছে কিনা? না, উনি দেখতেছিল যে আমার শটগুলো পারফেক্ট লাগতেছে কিনা বা আমার বেসিক ঠিক আছে কিনা, জাস্ট এটাই দেখতেছিল। যেহেতু ব্যাটিংটাও করছেন, আসলে আপনার কি কোনো পছন্দের কোনো ক্রিকেটার আছে যে বাইরের দেশের হোক, মানে অলরাউন্ডার? যেমন আমরা দেখি যে হার্দিক পান্ডিয়া, তারপর বেন স্টোককে দেখি, আসলে কারো কি আসলে না, এখন একটা ছিল না, জেনিসেন না কি নাম, ওর ব্যাটিং এখন ভালো লাগতেছে। ওর নেমে খালি মারা শুরু করে। চেষ্টা করতেছি ওর মতো হওয়া যায় কিনা, বাট হওয়া যাবে ইনশাল্লাহ একদিন। লাল বলের ক্রিকেটে আপনি নিয়মিত খেলছেন, আর সাদা বলের ক্রিকেটটাতে একটু পিছিয়ে, এটাতে আসলে কাজ করা হচ্ছে কিনা, বা এটাতে আসলে ঘাটতি রয়েছে? না, ঘাটতিটা বলতে গেলে যে আসলে মানুষের একটা পিক টাইম থাকে, বাট অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখার আমাদের দায়িত্ব। আর আমি চেষ্টা করবো যে আমি যাতে আমার ফর্মে ফিরে আসি এই বিপিএলের মাধ্যমে। আমার যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটাকে ফুলফিল করার জন্য এই বিপিএলে আমাকে অবশ্যই পারফর্ম করতে হবে, আর সেটাই আমার মূল লক্ষ্য আর কি। নোয়াখালীর হাসান শুনতে কেমন লাগে? খারাপ লাগে না। আর এবারের যে নোয়াখালী দলটা, যখন দলটা নেওয়া হয়েছে, তখন কি আসলে এক্সাইটমেন্ট কাজ করছিল যে আপনি নোয়াখালীর দলের হয়ে খেলবেন? অবশ্যই অনেক এক্সাইটমেন্ট কাজ করছে আসলে। মানে টিম হওয়ার আগে যে ওদের যে একটা মানে রেসপন্স পেয়েছি ওদের সব নোয়াখালীবাসীর থেকে, আর সাথে লক্ষ্মীপুরবাসীরাও আছে। এখন একযোগে দুই নোয়াখালী এবং লক্ষ্মীপুর মিলে আমাদের ফ্যান বেসটা আরও বড় হয়েছে। আমি ভাবি যে ওরা এখন আমাদের মানে মাঠে আসবে, আমাদেরকে সাপোর্ট করবে। আমি মনে করি যে ওনাদের যেই সাপোর্টটা আমরা পাবো এর মাধ্যমে আমরা আমাদের মানে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো মাঠেও। আর নোয়াখালীর দলে যেভাবে দেখছিলাম যে সবাই আসলে, সুজন ভাই আছেন যে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়ছে, পুরো দল নিয়ে কি বলবেন? দলের আসলে মানে ভিতরে কাজটা কি করছে আসলে? না, এগুলো আসলে আমাদের যে টিমের যে এনভায়রনমেন্টটা খুবই ভালো। সবাই ইয়াং যারা আছে, এক্সপিরিয়েন্স কিছু প্লেয়ার আছে লোকাল, তো সবার কমিউনিকেশন ভালো। আমাদের কোচিং প্যানেলও খুবই ভালো। সুজন স্যার আছে, তালহা ভাই আছে, আর আমাদের যারা আছে স্টাফরা খুবই ভালো। তাদের আচার ব্যবহার সব কিছু মিলে আমরা মানে একটা পজিটিভ ভাইব পাচ্ছি। আমাদের যারা ফ্যান আছে ওদের মানে আমাদের সাপোর্ট থাকবে সাথে। তো এই চিন্তাগুলো আসলে আমাদেরকে মাঠে অনেক হেল্প করবে। ওদের মানে যারা আমাদের ব্যাকআপে, অ্যাটলিস্ট আমাদের অনেক ফ্যান আছে ব্যাকআপে যারা আমাদেরকে সাপোর্ট করবে খারাপ সময় ভালো সময়। তো এইটার দিকে বিবেচনা করলে আমরা মাঠে অনেক ভালো একটা পজিটিভ সাইড পাবো। বাসায় কতটা খুশি যে আপনি যখন নোয়াখালী দলে খেলছেন? না, ওনারা খুবই খুশি যে মানে নোয়াখালীর এখন লক্ষ্মীপুরের সন্তান যেহেতু এখন নোয়াখালীর সন্তান হবে, তো খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে। চ্যাম্পিয়ন করতে চাইবেন কিনা? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়নের জন্য খেলবো, এই বিপিএল নোয়াখালীবাসীদের জন্য খেলবো। আর যদি আর বলি যে আসলে আপনি যেভাবে আসলে জাতীয় দলে আসছেন, এরপর একটা যে দুর্দান্ত ছিল, এখনো পর্যন্ত আপনাকে নিয়ে জাতীয় দলে, আমি সুজন ভাইয়ের সাথে কথা হলে আপনার কথা বলে, এই যে আসলে প্রাপ্তিটা, এই একটা সময় আপনি যখন ব্যাটিংও করছেন, একটা সময় মানে এখন চাইবেন কি না যে আমি একজন মানে টেলেন্ডার ব্যাটার হিসেবে দলের ভূমিকা রাখবো, এবং অলরাউন্ডার যে আপনি যদি তাকে পছন্দের খেলোয়াড় বলছেন তার মতো নিজের নাম করতে? হ্যাঁ, অবশ্যই আমি চাবো যে আমি যখনই মাঠে নামবো আমি আমার সেরাটা দিব, এবং ব্যাটিংয়ে হোক বলিংয়ে হোক সব দিকে আমি যদি নিজে কন্ট্রিবিউট করতে পারি আমার দল আর একটু এগিয়ে যাবে। আর নোয়াখালীর ভাষায় আপনি জাস্ট আপনাদের ভক্তদেরকে কিছু বলেন যে না না, নোয়াখালীরা আপনারা মাঠে আইবেন, আমাকে খেলা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে বিপিএল এর মাধ্যমে কিছু উপহার দেওয়া।